সন্তোষ মিত্র স্কয়ার আপনারা জানেন যে অপারেশন সিঁদুর এবারে তাদের থিম এবং তার আকর্ষণে কিন্তু মানুষ ইতিমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। আজ রাতেই এসে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার এই পুজোর উদ্বোধন করার কথা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, তৃতীয়ার সন্ধে কতটা জমজমাট সন্তোষ মিত্র স্কয়ারে? দেখো, সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আজকে তৃতীয়া নাকি অষ্টমী। ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু ছবিটা দেখাতে বলবো। কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো মণ্ডপ দেখতে এসছে। অপারেশন সিঁদুর এবারের থিম, এবং সেই থিমকেই কার্যত চোখে দেখবেন এবং মোবাইল বন্দি করবেন মানুষ। সেই জন্যেই কিন্তু প্রচুর মানুষের ভিড় আজকে বিকেলের পর থেকেই কিন্তু উপচে পড়ছে কার্যত সন্তোষ মিত্র স্কোয়ার। এবার আমি আমার সহকর্মী সন্দীপকে পুজো মণ্ডপটা দেখাতে বলবো কিভাবে অপারেশন সিঁদুরের এই থিম ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমত যেটা দেখানো হচ্ছে, এই যে বিশাল একটা পাহাড়ের আকারে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে এবং সেই পাহাড়ের উপরেই মূলত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নির্বিচারে যেভাবে ভারতীয় পর্যটকদের খুন করা হয়, যেভাবে হত্যা করা হয়, প্রথমে সেই দৃশ্য তুলে ধরা হয়। একেবারে বেহালার সেই পরিবার, পাটুলির সেই পরিবার, নেভি অফিসার তার স্ত্রী, তারা হানিমুনে গেছিলেন। একের পর এক নির্বিচারে কিভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল এই জঙ্গি সংগঠনগুলি, সেইটা তুলে ধরা হয়। এবং তারপর যেভাবে ভারত তার প্রত্যাঘাত করে, ইন্ডিয়ান এয়ারফোর্স কি একেবারে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে পাকিস্তানে ঢুকিয়ে, সেই সমস্ত ছবি কিন্তু মূলত এই পুজো মণ্ডপে তুলে ধরা হচ্ছে। লাইট অ্যান্ড সাউন্ড শো, এবং সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারে এই তৃতীয়া সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি আপনারা দেখলেন। তৃতীয়াতে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় সন্ধ্যা থেকেই লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মণ্ডপে উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। টালা প্রত্যয় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে সল্টলেক একে ব্লক থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই আসবো সৌমিত্র তোমার কাছে। টালা প্রত্যয়, এবার জানি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু অভিনবত্ব, চমক সবকিছুই কিন্তু তাদের অপেক্ষা করে রয়েছে এবারের থিমে। তার আকর্ষণীয় এই তৃতীয়ার সন্ধ্যের ভিড় কতটা জমজমাট? সোনালি, দেখো, তৃতীয়ার সন্ধ্যায় টালা প্রত্যয় ভিড় কতটা রয়েছে সেটা আমি তোমাকে এই প্রসঙ্গে পরে আসছি। টালা প্রত্যয় মানে প্রত্যেকবারই কিছু না কিছু একটা চমক। এবারে টালা প্রত্যয় শতবর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম হচ্ছে বীজ অঙ্গন। এই থিমের নাম করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে বীজ, সেই বীজ থেকে তা আমাদের যেটা তারা তাদের যে থিম ভাবনা থেকে যেটা তারা বোঝাতে চেয়েছেন যে বীজ হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষুদ্র একক এবং আমাদের সভ্যতার সমস্ত কিছুটাই লুকিয়ে রয়েছে এই বীজে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বীজ আজ বিপন্ন, অর্থাৎ বীজে মিশছে। তুমি জানো যে চাষাবাদের কাজে বীজের ব্যবহার করা হচ্ছে কীটনাশক, এবং কীটনাশক ঢুকছে ফসলে। সেই ফসল আমরা প্রত্যেক দিন খাচ্ছি, তার ফলে প্রত্যেক দিন আমরা বিষ পান করছি। সেই বিষ পান করছি বীজের মাধ্যমেই। কিন্তু এই বীজ একটা সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের অঙ্গ, এবং সেই বীজ অঙ্গনই আমাদের এই টালা প্রত্যয়ের, এবারে টালা প্রত্যয়ের থিম ভাবনায় উঠে এসছে বীজ অঙ্গন। এবং যে গোটা যে পুজো মণ্ডপ তুমি দেখো, অসাধারণ কারুকাজ করা হয়েছে। এখানে শিল্পী ভবতোষ সুতার, তিনি তার শিল্প এখানে ফুটিয়ে তুলেছেন। গবেষণাধর্মী কাজ হয়েছে এই টালা প্রত্যয়। এবং তোমাকে ভিড়টার ছবি দেখাবো। দেখো, এই সন্ধ্যাতেই প্রচুর মানুষ কিন্তু এই টালা প্রত্যয় এসে ভিড় জমাচ্ছেন। তোমাকে একটা মন খারাপ করা খবর শুনিয়ে রাখি, কিছুক্ষণ আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই উত্তর কলকাতায়। তবে বৃষ্টি মাথায় নিয়েও মানুষের ঢল এই টালা প্রত্যয়ে নামছে। তারা যেটা মানুষজন, দর্শনার্থীরা যেটা চাইছেন যে তুমি জানো এবারের পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তারা তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই টালা প্রত্যয়ের যে পুজো মণ্ডপ তারা দেখে শেষ করে ফেলতে চাইছে। আমার কেমন